মহতি অনুষ্ঠানের সভাপতি, সমস্ত অতিথিবৃন্দ, সবাইকে নমস্কার, সালাম জানাচ্ছি। আমি একটু ভিন্ন কথা বলি। আমার দর্শক যারা আছে তারা বলছে আর্টের যে ছবি আঁকা শেখাটা, এটার একটু প্রয়োজনীয়তা কি সেটা কথা চিন্তা করছি। প্রথম কথা হচ্ছে, আর্ট হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এখানে কোনো একটা শিশু যদি আমটা মোটামুটি আঁকতে পারে, একজন আমেরিকান হোক আর জাপানি হোক, তাদেরকে দেখালেই বলতে পারবে যে এটা আম এঁকেছে বা আম আঁকার চেষ্টা করছে। এটা শুধু বাংলা ভাষা, অন্য অন্য ভাষা না, আর্টের ভাষাটা একটু ভিন্ন। অনেক কথাই দেখবেন এই আমাদের যারা 8, 9, 10-এ পড়ে, এরা বায়োলজি খাতা আঁকতে পারে না। তো দেখেন, সব বিষয়ে আপনার সন্তানকে পারদর্শী করছেন, কিন্তু আর্টে পারদর্শী করবেন না কেন? আর্টের শিক্ষক চান না কেন? আমাদের স্কুলগুলোতে আর্টের শিক্ষক চাওয়া দরকার। একটা ইঞ্জিনিয়ার, আমি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেক্টের ড্রয়িং ক্লাস নিতাম, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ক্লাস, ড্রয়িংটা ক্লাস নিতাম। ওখানে আমাকে বাড়ি আঁকতে পারছে না, সে কী করে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হবে? বলেন, আপনারাই বিবেচনা করেন। একজন ভূগোল পড়ছে, ম্যাপ আঁকতে পারে, একজন কেমিস্ট্রি পড়ছে, একটা টেস্ট টিউব আঁকতে পারে। তা আমার এই শিশুগুলো যদি আর্ট প্র্যাকটিস করতে থাকে, অভ্যাস করতে থাকে, ইতি যে কাজটি করেছে সুলতানের পরবর্তী প্রজন্মের পরবর্তী, অর্থাৎ সমীর বাবু, বোঝেন এটা, সমীর বাবু এটা পৃষ্ঠপোষকতা করছে স্কুলের জন্য, গ্রামে, শহরে যায়নি। কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য ওনারা কিন্তু আসছে, কতটুকু অনুভব করে। আমাদের শিশুরা যারা বড় হবে, তখনই দরকার হবে আপনার বায়োলজি খাতা, জুওলজি খাতা আঁকানো। এর থেকে বেরিয়ে উঠবে, বড় হবে, প্রতিটি জায়গায় আর্টের দরকার আছে, সেটি এরা করতেছে। এটা বিশাল আনন্দের। আমি আপনাদের সবারই আশীর্বাদে স্যারও আছেন, আমার অঞ্চলে, গ্রাম অঞ্চলে 22টা স্কুলের আমি কাজ করেছি। আমার শিশুরা সেটা ব্রাহ্মমান 3 মাস 6 মাস করে করে যেখানে যে সুযোগ পেয়েছি সবই অবৈত নেই। আমি বিশাল আনন্দিত থাকি। এই জন্যে আমি এতগুলো ছেলে মেয়ের কাছে সুলতানের আর্টের কথা নিয়ে যেতে পেরেছি, এটা আনন্দের। আমি কিন্তু ঢাকা যাইনি, খুলনা সিটিতেও যাইনি। আমি চেয়েছি আমার গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা বেড়ে উঠুক। আমাদের ছেলেমেয়েদের সুলতান চাইতো কি, যে আমাদের ছেলেমেয়েরা সমস্ত বিষয়ে যেন পারদর্শী হয়ে ওঠে, এটি দরকার। আমি তো এখন ভূগোল পড়াতে পারছি, আমি আমার সাবজেক্টে সুলতান কাকু বলতেন কি, যে দেখো তুমি যতটুকু জানো সেই বিষয়ে দাও, আরেকজন স্যার আরেক বিষয়ে দেবে, আমাদের ছেলেমেয়েগুলো পরিপূর্ণতা লাভ করবে। উদ্দেশ্য কিন্তু মূল তাই। আপনি গোড়ায় যেয়ে দেখেন, ওরা এখন আঁকা শুরু করছে। আমি কিন্তু ছোটোবেলায় ওদের মতো আঁকতে পারতাম না, আমার সৌভাগ্য ছিল সুলতানের কাছে যাওয়া, কিন্তু আমি ওরকম আঁকতে পারতাম না। এরা কত সাহস, একটা ছবি 45 মিনিট ধরে আঁকে। খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলার এই যে সাবজেক্ট আছে, বা ইতি বা সমীরবাবু শিখে আসছে, এটা কি 45 মিনিটে আঁকার জন্য হয় নাকি? ওরা সময় নিতেই আঁকবে। দেখুন, আমরা কিন্তু কী করছি, মাত্র 45 মিনিট সময় দিচ্ছি। এটা দেওয়া উচিত না, আরও দেবে, সামনের দিনগুলো চেঞ্জ হবে। আর আমার সবচেয়ে ভালো লাগছে যে 40টা শিশু অন্তত এখানে পেলাম, 40-45, এটা নয় সামান্য। আমাদের ছেলেমেয়েরা যে এগিয়ে যাচ্ছে, এটা বিশাল। সুলতানও চাইতেন, জয়নাল আবেদিন চাইতেন, আমি ঢাকাতে আমার যে স্যাররা আছেন লতিফুল নবী, তেনারাও চান আমাদের গ্রাম অঞ্চল গড়ে উঠুক। আর আমি চাইতাম আমার দক্ষিণ পশ্চিম অঞ্চলে সুলতানের জন্ম, এরাও একদিন বড় হবে। আর এর ভিতর যদি কেউ শিল্পী হয়ে ওঠে, সে তো আমাদের সৌভাগ্যবান। আর সবাই যেন পূর্ণতা লাভ করে। আপনারা আমাদেরকে এগিয়ে মানে এখানে এনে এই যে অনুষ্ঠান করতে দিচ্ছেন, এটা বিরাট। আমরা কিন্তু শহরে এভাবে চিন্তা করি, কিন্তু আপনাদের উদ্যোগ এটা বেড়ে যাবে। যদি কোনো একদিন আমার একটি ক্লাস দেওয়ার সুযোগ দেয়, এটা আমার আনন্দ লাগবে যে আমি একটি স্কুলে কাছে দিয়ে আসছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার